আজকে এত সুন্দর একটা পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম ফরিদপুরের দিকে। হঠাৎ করে এমন প্ল্যান প্রোগ্রাম ছাড়া ফরিদপুরে যাওয়ার তেমন কোনো রিজন নেই। রিজন বলতে এখানে হচ্ছে আমার ভাইয়ের যে সোফার সেট গুলো, মানে ওর ইভেন্টের কাজের জন্য যে সোফার সেট গুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমাদের রাজবাড়িতে অ্যাভেলেবেল ছিল না। এর জন্য আমাদেরকে হচ্ছে ইমার্জেন্সি ভাবে ফরিদপুরে আসতে হয়েছে। ফরিদপুরে চেনা পরিচিত লোক থাকায় আমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে, না হলে দেখা যেত আমাদের অনেক জায়গায় ঘুরতে হতো। কারণ আমাদের জেলা মূলত রাজবাড়ি আর ফরিদপুর হচ্ছে আমাদের পাশের জেলা। এমন ভাবে ফরিদপুরে আসা হয় না, এর জন্য দেখা যায় যে সবকিছু আমরা ওইভাবে চিনি না। এর জন্য মূলত বললাম যে চেনা পরিচিত লোক থাকা অনেকটা ভালোই হয়েছে। এই ভর দুপুরে আমরা রোজা থেকে এক শোরুম থেকে অন্য শোরুমে যাচ্ছিলাম, কারণ আমার ভাই মূলত ইভেন্টের জন্য যে সোফার সেট গুলো লাগে সেগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না। দেখা যায় যে বাসায় সাধারণত যে সোফার সেট গুলো ইউজ করে ওইগুলো তো ইভেন্টে ইউজ করা যাবে না, কারণ ইভেন্টের মধ্যে দেখা যায় যে ওটার উপর অনেকভাবে নির্যাতন হয় একটা সোফার সেটের উপর, লাইক বাচ্চারা বিভিন্ন ভাবে হয় আর কি। তো আমার ভাই বলতেছিল যে আমি ওইসব টাইপের সোফা গুলোর মধ্যে না কিনে আমি অন্য টাইপের সোফা গুলো কিনে নিব। পরে আমার আম্মু বলতেছিল যে যেই সোফার সেট গুলো দেখ সুন্দর লাগে ওইগুলা তুই নে, বাট পরে আমার ভাই বললো যে না, এগুলো নিলে আমি আস্ত রাখতে পারবো না। দেখা যায় যে আমার নিজের মাল অন্যের কাছে গেলে তারা তো এটা আমার মতো করে টেক কেয়ার করে রাখবে না, আর আমি কেনার সাথে সাথে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটার মূল্য কি থাকলো। তো এমন অনেক ধরনের কথা বলার পরে আমরা তো এই দোকান থেকে ওই দোকান, এই শোরুম থেকে ওই শোরুম এইভাবে করে খুঁজেই যাচ্ছিলাম। অনেকগুলো শোরুম এভাবে খোঁজাখুঁজি করার পরে সেখানে ওনারা বললো যে আপনারা যেই টাইপের সোফার সেট গুলো যাচ্ছেন এগুলো হচ্ছে ঢাকায় আর চিটাগং এ অ্যাভেলেবেল পাওয়া যাবে, আর আপনার যদি এটা চান তাহলে বাসায় বসে অর্ডার করে দিতে পারেন। আমরা মূলত আজ কয়েকটা দিন ধরে এইভাবে এক শোরুম থেকে ওই শোরুম, রাজবাড়ি থেকে ফরিদপুরে সোফার সেট গুলো খুঁজেই যাচ্ছি। আমাদের ভাগে মিলতেছিল না। দেন ফরিদপুরে হচ্ছে একটা লোকের দোকানে গেলাম, সেখানে উনি বললো যে আমার কাছে ইভেন্টের যে সোফার সেট গুলো লাগে ওইগুলো আমার কাছে আছে, আর আপনারা এই টাইপের মধ্যেই নিন, না হলে দেখা যাবে যে আপনারা বাকিগুলো টিকিয়ে রাখতে পারবেন না। দেন আমার ভাই হচ্ছে সেটাই দেখে নিচ্ছিল। অবশেষে ফাইনালি একটা শোরুম পাওয়া গেছে যেখানে কিনা ইভেন্টের সোফার সেট গুলো অ্যাভেলেবেল আছে, তাও এই ফরিদপুরের মধ্যেই। দেন এইখানে আবার আরেকটা ভেজাল হয়েছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের মূলত 3 সিটের আর হচ্ছে সিঙ্গেল সিটের সোফার সেট লাগবে, বাট ওনার কাছে হচ্ছে 2 আর সিঙ্গেল ছিল। এইটা নিয়ে তো আরো সেই কতক্ষণ কথাবার্তা চলা হলো, বাট এর মাঝে আবার উনি বললো যে তোমরা যদি চাও এমনটা তাহলে আমি করে দিতে পারবো, বাট আমার হচ্ছে হাতে সময় দিতে হবে, ঈদের মধ্যে পাওয়া যাবে না, ঈদের পরে পাওয়া যাবে। দেন এইটা আবার অন্যরকম ভেজাল সৃষ্টি হলো যে যাই একটা পাইছি রাজবাড়ি থেকে ফরিদপুর আসার পরে, তারপর আবার এরকম একটা ভেজাল হচ্ছে। ভেজাল বলতে যেহেতু একটা ব্যবসার কাজে কোনো কিছু একটা লাগবে তাহলে তো এটা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, আর মন পছন্দ যদি না হয় তাহলে তো আর নিলে হবে না, রাইট? এইভাবে অনেকক্ষণ ডিসকাশন করার পরে ফাইনালি একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা আবার রাজবাড়িতে চলে যাবো, বাট সেটা হচ্ছে আমাদের এখন অনলাইন অর্ডার করতে হবে অথবা ওই লোকটার কাছেই হচ্ছে অর্ডার দিতে হবে, যেটা আমাদের পেতে পেতে একটু লেট হয়ে যাবে। এই রোজা রমজান মাসে হচ্ছে ঢাকায় যে অনেকটাই কষ্ট হয়ে যায় আমার ভাইয়ের জন্য, আর ও যেহেতু একা মানুষ, ছোট মানুষের জন্য দেখা যায় যে ও এতটা রিস্ক নিতে যাচ্ছে না, তো ও হচ্ছে এখন বাসা থেকে এটা অর্ডার করে নিতে চাচ্ছে। এরপরে আমরা আবার সেই সুন্দর একটা রাস্তা দিয়ে ফরিদপুর থেকে রাজবাড়িতে ব্যাগ যাচ্ছি। আর এর মাঝে তোমাদের একটা কথা বলি, এই রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে রাস্তাটা তোমাদের কাছে কেমন লাগছে।